আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখব পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক। তো আমি আগে থেকে এখানে কয়েকটা পোলার স্থানাঙ্কের বিন্দু তুলে রেখেছি। যেমন এখানে আমরা কিভাবে বুঝবো 2, -π/6, 2, 225, 8, 11π/6 and 4, 60। তো আমরা জানি পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে একটা দূরত্ব, যেটাকে আর হিসেবে আমরা চিহ্নিত করতাম, এবং একটা অ্যাঙ্গেল দেয়া থাকে। তো আমরা এখানে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে দেখতেছি প্রথমটা একটা দূরত্ব প্রকাশ করছে, দ্বিতীয়টা একটা অ্যাঙ্গেল প্রকাশ করছে। এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে থাকে দুইটা দূরত্ব, যেটা এক্স এবং ওয়াই আকারে থাকে। আমরা এখানে এটা আর, থিটা আকারে আছে, এক্স, ওয়াই আকারে প্রকাশ করব। তো আমি প্রথমটা করতেছি, নাম্বার 1, 2, -π/6। এখানে আমাদের এটা হবে r = 2 এবং থিটা = -π/6। আমরা যে সূত্রটা জানি, x এবং y এর সঙ্গে r থিটার সম্পর্ক লিখছি। আমরা জানি x = r cos থিটা, তাহলে r এর মান হচ্ছে 2 cos থিটা, cos of -π/6। 2 cos, আমরা জানি cos তার সঙ্গে ঋণাত্মক থিটা থাকলে সেই ঋণাত্মক থিটাটাকে অপসারণ করতে পারে। সো আমরা এখানে লিখতে পারি cos π/6। তো cos কিভাবে ঋণাত্মক থিটাকে অপসারণ করে সেটা আমাদের এখানকার আলোচনার বিষয় না। আমরা এটা আলোচনা করব যখন ত্রিকোণমিতি ক্লাস করব তখন। সো এটা cos π/6 অর্থাৎ cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। সো এখান থেকে আমাদের চলে আসলো √3 x এর মান। একইভাবে আমরা y এর মানটাও বের করে নেব। আবার y = r sin থিটা 2 sin of -π/6। আমরা জানি সাইন তার ঋণাত্মক থিটাকে অপসারণ করতে পারে না, তাই আমরা সাইন থিটার জন্য এই মাইনাসের সামনে নিয়ে চলে আসলাম। 2 sin of π/6। সো π/6 means 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি বা sin π/6 এর মান হচ্ছে 1/2। সো এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে -1। তাহলে আমরা বিন্দুটি পেয়ে যাচ্ছি, অতএব বিন্দুটি হয়ে যাচ্ছে x এর মান √3 এবং y এর মান -1। এই হচ্ছে আমাদের বিন্দুটা। তো আমরা একটু জাস্টিফিকেশন দেব, সেটা হচ্ছে √3 - 1, এটা অবশ্যই চতুর্থ চতুর্ভাগ। তো -π/6 মানে -30, এই -30টা আমাদের চতুর্থ চতুর্ভাগই ছিল। সো এই প্রথম অঙ্কটা আমাদের শেষ হয়েছে। এখন আমরা একটু দ্বিতীয় অঙ্কটার দিকে দেখব। প্রথম অঙ্কটার মোটামুটি শেষ, তো আমরা আসছি দ্বিতীয়টায়। নাম্বার 2, 225। সো আমরা লিখি এখানে, যদি আমরা পোলার স্থানাঙ্কের সাথে প্রকাশ করি তাহলে আমাদের r এর মান अगेन 2 এবং থিটার মান 225। তাহলে x আমরা জানি x = r cos থিটা, তাহলে r এর মান 2, তাহলে 2 cos of 225। আমরা একটু ক্যালকুলেশনটা এইভাবে লিখি, cos of 180 + 25 ডিগ্রি। তো আমরা যদি চৌকোণে ঘুরি তাহলে 180 প্লাস সামথিং, এটা অবশ্যই তৃতীয় চৌকোণ। তৃতীয় চৌকোণটা ত্রিকোণমিতিক অনুযায়ী ট্যান এবং কটের মানে ঘর, সেই হিসেবে cos যদি ট্যান এবং কটের ঘরে যায় সেটা ঋণাত্মক হবে। সো আমরা এখানে লিখছি
2 মাইনাস কজ 45, তাহলে -2 ইন্টু কজ 45 ডিগ্রির মান 1/√2। এখানে আমরা পেয়ে যাচ্ছি -√2, এটা হচ্ছে এক্স এর মান। সো এক্স এর মান আমরা পেয়ে গেলাম -√2। একইভাবে আমরা ওয়াই এর মান নির্ণয় করব। আবার y ইকুয়াল r sin থিটা 2 sin 225 2 sin, এটাকে আমরা একটু ওইভাবে ভাঙবো, 180 প্লাস 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 2। এটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 180 প্লাস সামথিং মিনস 180 প্লাস 45, এটা তৃতীয় চৌকোণে যাচ্ছে। আগেই বলেছি তৃতীয় চৌকোণটা হলো tan এবং cot এর ঘর, তো সেখানে সাইনও ঋণাত্মক হবে, যার কারণে আমরা লিখতে পারি মাইনাস সাইন 45 ডিগ্রি 2 ইন্টু মাইনাস সাইন 45 ডিগ্রির মানও 1/√2। সো আমাদের ফাইনালি হয়ে যাচ্ছে √2। তাহলে এই বিন্দুটা হচ্ছে -√2, -√2। আমরা দেখবো একটু, অর্থাৎ বিন্দুটি হচ্ছে -√2, -√2। আমরা একটু জাস্টিফিকেশন করে আসি, সেটা হচ্ছে -√2, অর্থাৎ এখানে ভুজের মান, কোটির মান দুইটাই মাইনাস, তো দুইটাই মাইনাস হয় তৃতীয় চতুর্ভাগে। আমরা একটু অ্যাঙ্গেলটা দিয়ে জাস্টিফিকেশন করি, 225, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগের একটা কোণ। তার মানে আমাদের অঙ্কটা মনে হচ্ছে যে অ্যানালাইসিস করলেও আমরা বুঝতে পারছি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো এটাই ছিল আমাদের পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কের প্রকাশ। এখানে আরও দুইটা অঙ্ক আমরা দিয়ে রেখেছি, কিন্তু আসলে এই দুটাই করে দিলাম তোমাদেরকে। তোমরা এই দুইটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে।